নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। জিডিএস এর ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই চেক করেছো, অনেকে এখনও চেক করোনি, তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে শর্ট লিস্টেড শিডিউল 1 জানুয়ারি 2026, এখান থেকেই তোমরা লিস্ট চেক করতে পারো। ঠিক আছে, যে সার্কেলে অ্যাপ্লাই করেছো অবশ্যই সেই সার্কেলে গিয়ে তোমাদের ডিভিশন অনুযায়ী তোমরা চেক করতে পারবে। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের 41, 51 এবং 61 নম্বরও সিলেকশন হয়েছে, ফার্স্ট লিস্টে জায়গা করে নিয়েছে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে। কোথায়, কোন ডিভিশনে, সম্পূর্ণ বলবো। সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? যাদের ফার্স্ট লিস্টে নাম নেই তাদের ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিন্তু কোনো জায়গা নেই, কারণ তোমার যদি সিলেকশন না হয়ে থাকো তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তুমি জায়গা নিশ্চয়ই করতে পারবে। কবে প্রকাশিত হবে সব বলবো, কেমন কাট অফে সিলেকশন হতে পারে সেটাও তোমরা জানতে পারবে, এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, ডিভি এর টাইম, সেটাও তোমাদের বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, আমি তোমাদের প্রথমে বলে রাখি যে দেখো, তোমাদের দেখতেই পাচ্ছ যে আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা যদি দেখো তোমাদের লিস্ট একদম সুন্দরভাবে তোমার যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টেও তোমার ডিভিশনটা জানাবে, এবং তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে, কাদের কাদের সিলেকশন হয়েছে অবশ্যই তোমরা লিখবে যে তোমাদের সিলেকশন হয়েছে কি হয়নি। ঠিক আছে, এবার তোমাদের সেটা কিন্তু ভালোভাবে চেক করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এসএমএসে পেয়ে যাবে। তোমরা যখন আবেদন করেছিলে, তোমাদের রেজিস্ট্রেশন করেছিলে, তখন দেখবে যে তোমাদের এসএমএসে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই তোমাদের এখানে চেক করতে হবে। ঠিক আছে, তো যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনটাই তোমরা চেক করবে। দেখো, যদি তুমি 2025-এর সাথে যদি কম্পেয়ার করো, তুমি দেখবে 2026-এ কাট অফটা একটু হলেও কিন্তু কম রয়েছে। ঠিক আছে, কম্পেয়ার করলে। ওকে, এবার তোমাদের পরবর্তী যখন তোমাদের এটা গেল ফার্স্ট লিস্ট, এরপরে কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে কিন্তু তোমাদের প্রায় 6টা মতো লিস্ট প্রকাশিত হবে, এবং যা লিস্ট প্রকাশিত হয়ে যাবে 30শে জুনের মধ্যে, 30শে জুন 2026-এর মধ্যে তোমাদের যতগুলো লিস্ট প্রকাশিত হয়ে যাবে, আবার নতুন তোমাদের একটা ভ্যাকেন্সি জারি করবে। নতুন ভ্যাকেন্সি সেটা হলো তোমাদের জুলাই 2026, কারণ বছরে দুবার করে তোমাদের নোটিফিকেশান জারি করে। আগের বার জারি হয়নি কিসের জন্য, সেটা আইটি 2.0 সফটওয়্যার আপডেটের জন্য ডিলে প্রসেস হয়েছে, এবং তার জন্যই কিন্তু জারি করতে পারিনি, তার জন্য শুধু জানুয়ারি মাসেই 2025-এ তোমাদের জারি হয়েছিল, কিন্তু এবারে কিন্তু দুবার নোটিফিকেশান জারি হবে, অর্থাৎ জুলাই মাসেও তোমাদের নতুন নোটিফিকেশান জারি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা ভালো করে তোমাদের লিস্টটা তোমরা চেক করবে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ 96, 98, 100ও গেছে, তারপরে এরকম পার্সেন্টেজে ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, 95%, 96%, 91। ঠিক আছে, এরকম ক্যান্ডিডেট কিন্তু এরকম মানে বিভিন্ন ডিভিশনে কিন্তু, এবার সব ডিভিশনে তো সমান কাট আপ যায় না, দেখবে আবার বিওগুলো তো আলাদা, মানে ডিভিশন ধরো সেম কিন্তু বিওগুলো আলাদা বলে তোমাদের সেখানেও দেখবে যে কত নাম্বারের হেরফের দেখতে পাবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে, এমন অনেক জায়গা আছে যেখানে কম নম্বরও সিলেকশন হয়েছে। যেমন দেখো, আমি তোমাদের যদি নর্থ ইস্টের দিকে দেখাই, নর্থ ইস্টে কাট অফটা তোমরা যদি দেখো, তোমরা দেখো তোমাদের এখানে দেখো 86, তারপরে দেখো 84, তারপরে দেখো আরও কম এখানে দেখো তোমাদের দেখো সবই এখানে 86 আছে, 71 আছে, 71। ঠিক আছে, 71, 65 দেখতে পাচ্ছ, 67। ওকে, তো এই রকম কিন্তু নাম্বারেও সিলেকশন পেয়েছে, 62.8। তারপরে দেখো তোমাদের 51, তোমাদের বলছিলাম 51। ঠিক আছে, 51-এতেও সিলেকশন পেয়েছে, 68-এ সিলেকশন, 64.5-এ সিলেকশন পেয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, এই ক্যান্ডিডেট এরপরে যখন পরবর্তী যখন লিস্ট প্রকাশিত হবে তখন এই নাম্বারটা আরও একটু ড্রপ হয়ে যাবে, আরও একটু কমে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই সব ক্যান্ডিডেট তারা কিন্তু পুরো চূড়ান্ত সিলেকশন হয়ে গেছে, এবং পরবর্তী যারা অপেক্ষা করছে এর থেকে 2 থেকে 3 নম্বরে যারা কম নম্বর পাওয়ার যারা ক্যান্ডিডেট আছে তারাও সিলেকশন, যেমন এখানে যেমন 63 গেছে, এরপরে দেখবে যে যারা ধরো 61 আছে সে তার মানে পরবর্তী যে সেকেন্ড লিস্টে জায়গা করে নিতে পারবে। তো এই হচ্ছে মেন ব্যাপারটা। তো এইখানে তোমাদের দেখো এই কিন্তু ব্যাপার। কিন্তু এবার তোমরা অনেকেই বলবে যে স্যার এটা তো মেঘালয় মিজোরাম। হ্যাঁ, মেঘালয় মিজোরাম বলেই কিন্তু এটা পসিবল, কারণ মেঘালয় মিজোরামেতে তো সকলে অ্যাপ্লাই করতে পারে না, যাদের গারো ভাষা, তারপরে খাসি যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ যারা জানে তারাই অ্যাপ্লাই করতে পারে। তো শুধুমাত্র যারা ওইখানকার কমিউনিটির যারা লোকজন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার যাদের নাম্বার বেশি আছে তারাই
সিলেকশন হবে, কি যাদের নাম্বার কম আছে তাদেরও সিলেকশন হয়ে যায়। কারণ অনেকে জায়গাটা হয়তো ফুলফিল করতেই পারে না, যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটাকে ফুলফিল করার মতো ক্যান্ডিডেটই পায় না, আর বাইরের ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ওখানে কন্ডিশন দেয়াই রয়েছে। ঠিক আছে, হিন্দি, ইংলিশ এবং তোমাদের যে গারো, খাসি এই সব ল্যাঙ্গুয়েজের ব্যাপারে থাকতে হবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এর জন্যই কিন্তু তোমাদের এখানে কাট অফটা কম যায়। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো অ্যাপ্লাই করতে পারবে না, বা আসামের যারা ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, এবার যদি তুমি আসামের দিকে দেখো, আসামের যদি ডিভিটা দেখো, আসামের তোমাদের যদি লিস্টটা তোমাদের দেখাই, আসামের লিস্টেও কিন্তু এবারে কাট আপের অনেকটা তোমরা হেরফের দেখতে পাবে। যেমন 96.2, তারপরে দেখো তোমাদের 95.71, 95.6। তো এই কাট আপগুলো কিন্তু এর পরে ড্রপ হয়ে যাবে। মানে যদি এখানে 95.4-এতে যদি ফার্স্ট লিস্টে কেউ জায়গা করে নেয়, তার মানে এর নিচে যারা অপেক্ষা করছে, যে 92% ক্যান্ডিডেট যে অপেক্ষা করছে, সে সেকেন্ড লিস্টে জায়গা করে নিতে পারে। তার জন্যই আমি বললাম যে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, তোমার যদি এই প্রথম লিস্টে জায়গা না হয়ে থাকে, তোমার সেকেন্ড লিস্টে জায়গা হয়ে যাবে। তার জন্যই বললাম যে এই প্রসেসগুলোই তোমাদের ফলো হয় এবং এই প্রসেসগুলোই তোমাকে ফলো করতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। তো কাছাড় ডিভিশনে কারা কারা অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো এবার তোমাদের মেন ব্যাপারে চলে যাচ্ছি, যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, 23শে মার্চ পর্যন্ত, যেহেতু তোমাদের ফার্স্ট লিস্টের ডিভি চলবে। ঠিক আছে, ফার্স্ট লিস্টে তোমাদের ডিভি চলবে 23শে মার্চ পর্যন্ত। এর জন্য তোমরা এসএমএসটা চেক করবে, তোমাদের এসএমএসে অনেকেরই চলে আসবে, দেখবে যে কোথায় তোমাদের ডিবিটা হবে, কোন অ্যাড্রেসে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবং কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, আমি ডকুমেন্টসের ব্যাপারটা বলেও দিচ্ছি। তোমাদের এই যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সব কিছু লাগবে, মানে যা যা তোমাদের সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটি তোমাদের ডকুমেন্টস লাগবে। আমি ডকুমেন্টসের ব্যাপারটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছি। এবং তোমাদের 2 কপি করে তোমাদের তার যে ফটোকপি, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড করা তোমাদের নিয়ে যেতে হবে। এবং তোমাদের যখন 23শে মার্চের মধ্যে, মানে 23শে মার্চ পর্যন্ত তো আর কোনো এখন লিস্ট প্রকাশিত হবে না। এবার 23শে মার্চের পরে 10 দিন পরে আফটার 10 ডেজ তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে যাবে 10 দিন পরে, মানে 23শে মার্চের 10 দিন পরে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তোমাদের এই যে ডকুমেন্টসগুলো, যেটা হলো তোমাদের 10th-এর মার্কশিট অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে। এবং যেগুলো ডকুমেন্টস তোমাদের বলছি, তার যে অরিজিনাল তোমরা নেবে, এবং 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে আইডি প্রুফের জন্য আধার কার্ড কিন্তু লাগবে। ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, যা আইডি আছে সব কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, সেটা তোমাদের লাগবে, মানে তুমি যে একজন SC ST বা OBC বা EWS যে কোটা থেকে তুমি বিলং করছো তার সার্টিফিকেট, PWBD যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তার যে সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটই লাগবে। তারপরে ট্রান্সজেন্ডার থেকে যদি হয়ে থাকো, ডেট অফ বার্থের প্রুফ অবশ্যই তোমাদের প্রয়োজন আছে, তার জন্য ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th-এর অ্যাডমিট কার্ড, যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে মেডিকেল সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, যে কোনো গভর্নমেন্ট ডিসপেন্সারিজ থেকে হতে পারে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে হতে পারে, কোনো হসপিটাল থেকে হতে পারে, সেটা কিন্তু যেন সরকারি জায়গা থেকেই যেন হয়, সেই মেডিকেল সার্টিফিকেটটাও তোমাদের লাগবে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি করে নিতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা রেডি করে রাখো, কারণ তোমাদের যে কোনো সময় কিন্তু ডিভির জন্য SMS চলে আসবে, এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পেয়ে যাবে। তোমাদের মোবাইল এবং ইমেল আইডির মাধ্যমেই কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের জানিয়ে দেওয়া হবে যে অমুক ডেটে তোমার ডিভিটা পড়ছে। ঠিক আছে, এবং ঠিকানাটাও তোমরা জানতে পেরে যাবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, আজকের ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।